আজ আমি তোমাদের দেখাবো দই কাতলা। রান্নাটা করছে কিন্তু আমার মা। প্রথমে কাতলা মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিতে হবে একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর তারপর নেড়ে চেড়ে নিয়ে দিতে হবে সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এদিকে মা রেডি করে ফেলেছে একটা পেস্ট। এটা হলো কিছুটা চারমগজ আর ৮-৯টা মতো কাঁচা লঙ্কা। চারমগজটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর বানিয়ে ফেলতে হবে সুন্দর একটা পেস্ট। আর তারপর এটা দিয়ে দিতে হবে ওই মশলার মধ্যে। এবার পরিমাণ মতো নুন অ্যাড করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। এবার অ্যাড করতে হবে দই। দইটাকে মা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিল এই সামান্য একটু চিনি দিয়ে। যেহেতু এটা আমুলের টক দই তাই চিনি দিয়ে একটু ফেটিয়ে নিল। এবার এই মশলাটাকে সুন্দর করে কষে নিয়ে জল দিয়ে দিতে হবে, যতটা তুমি গ্রেভি রাখবে তার থেকে একটু বেশি। এরপর কিছুক্ষণ ফোন ঘাঁটতে হবে, তারপরে দেখবে ঝোলটা ঠিক এরকমভাবে ফুটে উঠেছে। আর ঝোল ফুটে উঠলেই হালকা করে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। শোনো বাপু, কড়াইটা দেখে যেন তোমরা নিন্দামন্দ করো না। কড়াইটা আমরা মাজি না সেটাও কিন্তু না। কড়াইটা কিনে কয়েকদিন রান্না করার পর থেকেই ওটা কালো হয়ে গেছে। ওটা ঘষে ঘষে পিটিয়ে মাজলেও ওটা ওঠে না, বুঝেছো? আচ্ছা, দেখতেই পারলে মাছগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে। এবার ওরা নিজেদের মতো একটু খেলাধুলা আলাপ আলোচনা করুক, আর ততক্ষণ একটু ঢাকা দিয়ে দিয়ে আবার ঘরে চলে যেও ফোন ঘাঁটতে। ট্যান ট্যান, চলে এসেছি। এবার তোমরা ঢাকনাটা তুলে দেখে নেবে মাছটা কী পজিশনে রয়েছে। অ্যাকচুয়ালি দেখার কিছু নেই, মাছটা মাছের মতোই রয়েছে। দিতে হবে এবার একটু চিনি আর একটু গরম মশলা, ব্যাস। তারপরে হালকা হাতে আলতু করে আদর যত্ন আর ভালোবাসা দিয়ে মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে আমার মায়ের দই কাতলা। রান্নাটা কিন্তু খুব সিম্পল আর টাইমও খুব কম লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে আমাকে জানাবে কেমন লাগলো। টাটা।